হাই চ্যাম্পিয়ন্স, আমাদের বেঙ্গল এডুকেটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বোর্ডে দেখতেই পাচ্ছ আজকে আবারও ভেদ চ্যাপ্টার শুরু হচ্ছে। ভেদ চ্যাপ্টার তো চলছে অনেক দিন থেকেই। তো আজকে আমাদের 5 নম্বর লেকচার। 3টে লেকচারে উদাহরণের প্রয়োগ যেগুলো আছে সেগুলো সমাধান করা হয়েছে, থিওরি পড়ানো হয়েছে। আর কোষে দেখি 1, 2, 3, 4 পর্যন্ত সবগুলো অঙ্ক এর আগের ভিডিওতে কভার করা হয়েছে। তো তোমরা যারা দেখোনি আগেরগুলো তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নাও আগে, তারপরে 5 নম্বর থেকে আজকে শুরু করবো। তাহলে খাতা কলম নিয়ে বসে যাও, দিয়ে শুরু করা যাক। 5 নম্বর দেখো, 5-এর 1 নম্বর, এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হবে। এগুলো খুব সোজা, উদাহরণে অনেকগুলোই করেছি এরকম অঙ্ক। 1 নম্বর, এক্স প্রপোর্শনাল টু ওয়াই বলে দেওয়া আছে প্রশ্নে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু কে ওয়াই। এখানে আমরা কে সমান কি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। দেখো এবার এই ওয়াইটা ওদিকে গুণ হয়ে আছে ডান দিকে, আমি বাম দিকে নিয়ে আসলে তো ভাগ হয়ে যাবে, সমান কে লেখা যায়। এবার যোগ ভাগ প্রক্রিয়া মানে কি লব বাই হর আছে, তো লব প্লাস হর, নিচে লব মাইনাস হর। এখানেও লব বাই হরে কি আছে, কে আছে উপরে, নিচে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে কে বাই 1 ছিল, তো লব প্লাস হর, নিচে লব মাইনাস হর। এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমি এম ধরে নিলাম। কি এম ধরলাম? কে প্লাস 1 বাই কে মাইনাস 1, এটা আমি এম ধরে নিলাম। কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান এম, এটাও কি ধ্রুবক পদ। তাহলে এটা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর আমরা কি জানি যে এক্স ইকুয়াল টু কে ওয়াই হলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াইটা এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে এখন সরল ভেদে আছে, এটাই তো প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কি প্রমাণ হয়ে গেল। ওকে, চলো এবার 2 নম্বর, 5-এর 2 নম্বর করা যাক। এ প্রপোর্শনাল টু 1/c, আবার সিটা 1/b এর সঙ্গে সরল অনুপাত, মানে এ হচ্ছে সি এর সঙ্গে ব্যস্ত অনুপাত, আবার সি হচ্ছে বি এর সঙ্গে ব্যস্ত অনুপাত। তাহলে প্রমাণ করতে হবে যে এ আর বি সরল অনুপাতে আছে। প্রথমে দেওয়া আছে এ প্রপোর্শনাল টু 1/c, এখানে আমি লিখতে পারি এ সমান k1 ইন্টু 1/c লিখতে পারি, তাই তো। তো এটা আমি 1 নম্বর দিয়ে দিলাম, আর k1টা হচ্ছে ধ্রুবক। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো সি বি এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সি ইকুয়াল টু k2 ইন্টু 1/b। তো এখানে কি হবে, k2টাও ধ্রুবক। তো এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখন দেখো 2 নম্বর সমীকরণে সি এর মান পেয়েছি একটা k2 ইন্টু 1/b, আর 1 নম্বরেও সি আছে। তো আমি এই 2 নম্বরে সি এর মানটা 1 নম্বরে পুট করতে পারি। এখানে কি লিখব, এ ইকুয়াল টু k1 ইন্টু 1/, এই সি এর মানটা এবার এটা বসাবো k2/b, k2 ইন্টু 1/b নাকি k2/b, তো k2/b এটা কি করে পেলাম, 2 নম্বর থেকে। তাহলে কি লিখতে পারি, এ ইকুয়াল টু k1, এই যে নিচে k1/k2/b আছে, যদি এটাকে উপরে তুলতে চাই তাহলে বিটা উপরে উঠে যাবে আর k2টা কি হবে, নিচে আসবে। তাহলে কি লিখতে পারি, এ ইকুয়াল টু k1/k2 ইন্টু বি। তাহলে এ ইকুয়াল টু এম ইন্টু বি। কেন,
কে ওয়ানটাও একটা ধ্রুবক, কে টুটাও ধ্রুবক, তাহলে কে ওয়ানকে কে টু দিয়ে ভাগ করলে সেটাও ধ্রুবক হবে। তো আমি কে ওয়ান বাই কে টু সমান এম অন্য একটা ধ্রুবক ধরে নিতে পারি, ওটাও কি হবে, ধ্রুবক হবে। তাহলে এখন লেখাই যায় যে এ বি এর সঙ্গে সরল অনুপাতে আছে, এ প্রপোর্শনাল টু বি, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল 2 নম্বর প্রশ্নে। ঠিক আছে, তারপর 3 নম্বর দেখো, এটা ছিল 5-এর 2 নম্বর, এটা 2 নম্বর ছিল। এবার 3 নম্বর, এ প্রপোর্শনাল টু বি আর বি প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু ডি হলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক খুঁজি নাকি। তো প্রথমে দেওয়া আছে এ বি এর সঙ্গে সরল অনুপাতে আছে, তাহলে এ সমান কে ওয়ান ইন্টু বি লিখতে পারি, তাই তো, এটা 1 নম্বর দিলাম। আরেকবার বলা আছে বি প্রপোর্শনাল টু 1/c, তাহলে বি সমান কে টু ইন্টু 1/c লিখতে পারি। এখানে কে ওয়ানটা ধ্রুবক লিখবা আর এখানে কে টুটা ধ্রুবক। তারপর এটা 2 নম্বর দিলাম। 3 নম্বরে বলেছে সি প্রপোর্শনাল টু ডি, তাহলে সি ইকুয়াল টু কে থ্রি ইন্টু ডি। এখানে কে থ্রিটা ধ্রুবক আর হচ্ছে এটা 3 নম্বর সমীকরণ। তো আমি এই 3 নম্বর সমীকরণের ডি এর সি এর মানটা এখানে বসাবো, বি ইকুয়াল টু কে টু ইন্টু 1/c এর জায়গায় 1/কে3d লিখতে পারি আমি, কে3d। এটা কীভাবে পেলাম, 3 নম্বর থেকে। ঠিক আছে, এটা 3 নম্বর থেকে পেলাম। তো এখানে কি পেলাম আমি, তাহলে বি ইকুয়াল টু কে টু বাই কে3d। তো আমি এটা 4 নম্বর সমীকরণ দিলাম। এবার এই বি এর মানটা 4 নম্বর থেকে বি এর মানটা আমি 1 নম্বরে বসাতে পারি, এখানে বি আছে যেহেতু। তাহলে এ সমান কে ওয়ান ইন্টু বি এর মানটা বসাবো এখানে, কে টু বাই কে3d। তো এটা কি থেকে পেলাম, 4 নম্বর থেকে। তাহলে এ সমান কি পেলাম, উপরে কে ওয়ান কে টু, নিচে কে3 ইন্টু 1/d। তাহলে এ ওয়ান দেখো, কে ওয়ানটাও কনস্ট্যান্ট ধ্রুবক, কে টুটাও ধ্রুবক, কে3টাও ধ্রুবক, তাহলে কে ওয়ান কে টু বাই কে3 পুরোটাই ধ্রুবক পদ হবে। আমি এটা এম ধরে নিলাম, তাহলে এম ইন্টু 1/d। আর এখানে কি লিখতে হবে, কে ওয়ান কে টু বাই কে3 সমান এম, এটাও হচ্ছে ধ্রুবক। তাহলে আমি এখন লিখতেই পারি যে এ প্রপোর্শনাল টু 1/d। তাহলে এটা ডি এর সঙ্গে কি আছে, ব্যস্ত ভেদে আছে, মানে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে সম্পর্ক কি লিখতে বলেছে, যে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখো। তো এটা কি, ব্যস্ত ভেদ। এটা হয়ে গেল 5-এর 3 নম্বর, এটা বোঝা গেল। এবার করব 4 নম্বর। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে জেড এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা হচ্ছে 4 নম্বর। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি, কে ওয়ান ইন্টু ওয়াই। তাহলে কে ওয়ান সমান কী লেখা যাবে, এক্স বাই ওয়াই। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আবার বলেছে ওয়াইটা জেডের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কে3 জেড না কে2 জেড। তাহলে কে2 সমান কী হবে, ওয়াই বাই জেড হবে। এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আবার জেডটা এক্সের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে জেড ইকুয়াল টু কে3 এক্স। তাহলে কে3 ইকুয়াল টু জেড বাই এক্স, এটা আমি 3 নম্বর সমীকরণ দিলাম।
এখানে লিখে দাও k1টা ধ্রুবক, এখানে k2 ধ্রুবক, এখানে k3 ধ্রুবক, ওটা লিখে দাও। এবার দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটাকে যদি গুণ করি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গুণ করে পাই, তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। বাম পক্ষগুলো সবটি গুণ হলো একদিকে, আবার ডান পক্ষ এটা 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 একদিকে গুণ করলাম। দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, তাহলে কি হলো k1 k2 k3 সমান 1। তো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। সম্পর্ক কি তাহলে? অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে 1। ঠিক আছে, তাহলে এটা হলো 5-এর 4 নম্বর। এবার দেখো 6-এরগুলো করবো। এবার 6-এ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে প্রমাণ করতে বলেছে ওটা। তো এখন প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস, এটা হচ্ছে 6-এর 1 নম্বর, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে 1 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এটা প্রমাণ করতে হবে। এখন আমি এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কেটা কি? ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। ঠিক আছে, এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। এটা লব বাই হর আছে, এটা লব বাই হর, কে বাই 1 আছে। লব, এটা লব প্লাস হর নিচে লব মাইনাস হর, যখন মাইনাস করবে তখন এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কে প্লাস 1 নিচে কে মাইনাস 1। এখানে ওয়াই আর ওয়াই কাটলো, এখানে এক্স আর এক্স কাটলো, 2x বাই 2y, আর কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এটা সমান আমি এম ধরে নিলাম। কেন? কেটা ধ্রুবক, তাহলে কে প্লাস 1টাও ধ্রুবক হবে, কে মাইনাস 1টাও ধ্রুবক হবে, আর ওটার ভাগফলটাও ধ্রুবক হবে। তাহলে আমি কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান আমি ধ্রুবক লিখে দিলাম। এবার 2 আর 2 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই সমান কি পেলাম? এম। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যেটা, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে এক্স ওয়াই। তো এটা প্রমাণ করব। এখন দেখো এর পরের লাইনটা আমি উপরে করছি, তো এখান থেকে এইটুকু লিখে রাখতে পারি এখন যে এক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই। এটা আমি 1 নম্বর দিয়ে লিখে রাখলাম। ঠিক আছে, এইটুকু লিখে নাও আগে, তারপরে বাকিটা আমি উপরে করছি। ঠিক আছে, দেখো এবার প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে বাঁ দিকে, আর ডান দিকে আছে এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে এক্স ওয়াই, এটার মানটা যদি বসাতে চাই আমি, এক্সের মান কী আছে দেখো, এম ওয়াই তার হোল স্কোয়ার হবে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্সের মান হলো এম ওয়াই ইন্টু ওয়াই, এটা সমান এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এম ওয়াই স্কোয়ার, উপরে এ ওয়াই স্কোয়ার কমন নেওয়া যাবে, তাহলে এম স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে, আর নিচে কি আছে ওয়াই স্কোয়ার আর এম আছে এটাতে,
তাহলে ওয়াই স্কোয়ার কেটে দিলাম, কি পড়ে থাকলো এম স্কোয়ার প্লাস 1/m। এটা তার এদিকে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ছিল, এখানেও সেম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কি পেলাম এম স্কোয়ার প্লাস 1/m। এমটাই যেহেতু ধ্রুবক, তো এম স্কোয়ারটাও ধ্রুবক, এম স্কোয়ার প্লাস 1টাও ধ্রুবক, আর নিচে এম আছে এটাও ধ্রুবক, তাহলে এই পুরো টার্মটা সমানে আমি ধ্রুবক লিখে দিতে পারি, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান, আমি নতুন একটা ধ্রুবক ধরে নিলাম পি, যেখানে এম স্কোয়ার প্লাস 1/m সমান পি, এটাও ধ্রুবক ধরে নিলাম। তো যদি এটা মানে লব বাই হর ইকুয়াল টু ধ্রুবক থাকে, তাহলে আমি এই নিচের এক্স ওয়াইটাকে ওদিকে নিয়ে যেতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু এক্স ওয়াই। যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা পি, এটা ধ্রুবক পদ, তার সঙ্গে এক্স ওয়াই গুণ আছে, তা আমি এখন ধ্রুবক পদটা তুলে দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই এটাই প্রমাণ করে লিখে দিতে পারি। এটা হচ্ছে প্রমাণিত। এটা একটা পদ্ধতি গেল। আরও একটা পদ্ধতিতে করা যায়, এটা দেখো কীভাবে করতে পারি, আরেকটা পদ্ধতিতে করে দেখাচ্ছি। এটা লিখে নাও আগে। সেম অঙ্কটাই আমরা এভাবে করতে পারি, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে প্রশ্নে, লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। পরের লাইন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে লিখতে পারি, আমি বোথ সাইডে স্কোয়ার করে দিতে পারি, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর নিচেও এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা তাহলে কে স্কোয়ার হয়ে গেল। বোথ সাইডে উভয় পক্ষে আমি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এবার স্কোয়ার করার পরে যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো, তাহলে লবে কি আছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর হরে আছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। আবার লব মাইনাস হর, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর এখানে কে স্কোয়ার আর নিচে আছে 1, তাহলে কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস 1। এবার একটা সূত্র চলে এসে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে আমি সূত্র অনুযায়ী লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে 4 ইন্টু এ ইন্টু বি। তো এই 2 আর 4 কেটে দিয়ে কি থাকবে 2 থাকবে, নিচে আমি কি লিখব কে স্কোয়ার প্লাস 1, এদিকে কে স্কোয়ার মাইনাস 1। তো এই নিচে যে 2টা থাকলো, এই 2টা আমি ডান দিকে পাঠিয়ে দিতে পারি, বাকিটা দিয়ে করছি উপরে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হলো এক্স ওয়াই, আর এখানকার 2টা ডান দিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এম, কেন এম 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1, এটা এম ধরে নিলাম, এটাও ধ্রুবক পদ হবে। আমি পুরোটাই তো কনস্ট্যান্ট, এখানে কে ধ্রুবক, তাহলে কে স্কোয়ার প্লাস 1ও ধ্রুবক, কে স্কোয়ার মাইনাস 1ও ধ্রুবক, আর তার সঙ্গে 2 গুণ হলে সেটাও ধ্রুবক হবে, পুরোটা সমান আমি এম ধরে নিলাম। তাহলে এখানে লিখতেই পারি এখন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এম ধ্রুবক পদটা তুলে দিলে এটা প্রপোর্শনাল টু মানে সরল অনুপাতে হয়ে যাবে। এটা হলো আরেকটা পদ্ধতি, সেম অঙ্ক দুভাবে তিনভাবে যেভাবে ইচ্ছা করতে পারো, পদ্ধতি ঠিক থাকলেই হলো, আর এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, যেটা ইজি মনে হবে বা যেটা তোমার সুবিধা মনে হবে সেটা তুমি করতে পারো, দুটোই লিখে রাখতে পারো। এটা গেল 6-এর 1 নম্বর হলো। এবার 6-এর 2 নম্বর করব। ছয়ের 2 নম্বর এক্স, প্রশ্নে তো ওটাই দেওয়া আছে আগে থেকেই, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোর্শনাল টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, ঠিক আছে।
তো আমি এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কেটা কি ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, যোগ ভাগ প্রক্রিয়া লাগালাম, লব প্লাস হর, নিচে লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর। এখানে ওয়াই ওয়াই কাটবে, এক্স এক্স কাটবে, তাহলে উপরে থাকলো 2x, নিচে থাকলো 2y সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, 2 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই সমান, আমি এটাকে এম ধরে নিলাম, ঠিক আছে। এখানে লিখে দিলাম যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটা ধ্রুবক পদ। এবার এর পরের লাইনটা আমি উপরে করছি, এটুকু লিখে নাও আগে, বা সাইডে করছি, এটা এই সাইডে করছি। এর পরের লাইনটা হবে এরকম, আমি বোথ সাইডে ঘন মানে কিউব করে দিতে পারি। এটা এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম আছে, তাহলে বোথ সাইডে যদি ঘন করে দিতে এক্স কিউব বাই ওয়াই কিউব চলে আসবে, তাহলে এটা এম কিউব হয়ে যাবে। এখানে কি লিখব, উভয় পক্ষে ঘন করে, উভয় পক্ষে ঘন করলাম। এখন আমি লিখতে পারি যোগ ভাগ প্রক্রিয়া আবার, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, লব প্লাস হর, নিচে লব মাইনাস হর, এখানে লবে আছে এম কিউব, নিচে আছে হরে আছে 1, তাহলে এম কিউব প্লাস 1 আর এম কিউব মাইনাস 1, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান, আমি এটা পি ধরে নিলাম। পিটা কেন ধরলাম, এম কিউব প্লাস 1 বাই এম কিউব মাইনাস 1 সমান পি, এটাও কনস্ট্যান্ট। তো যদি এটা ধ্রুবক হয়, লব বাই হর সমান ধ্রুবক হয়, আমি এটুকু মুছে দিচ্ছি, দিয়ে বাকিটা নিচে করছি। তো এখন আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে কি লেখা যায়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবার 3 নম্বর করব। দেখো 3 নম্বর, আবারও সেম পদ্ধতি, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। আমি এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম, কেটা কি ধ্রুবক লিখে দেওয়া এখানে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে, যোগ ভাগ প্রক্রিয়া এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই ওয়াই কাটলো, এক্স এক্স কাটলো, এটা সমান কে প্লাস 1 আর কে মাইনাস 1, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এর আগেরগুলোতেও ডান দিকে এখানে লিখে রাখবা যেখানে যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়েছি, যোগ ভাগ প্রক্রিয়া। উপরে থাকলো 2x, নিচে থাকলো 2y সমান, আমি এম ধরে নিলাম, 2 কেটে গেল, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম, তাহলে এক্স ইকুয়াল টু এম ওয়াই, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আর এখানে লিখে দিলাম যে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এটাও ধ্রুবক পদ, ওটা সমান আমি এম ধরে নিয়েছি। এটুকু লিখো, তারপরের অংশটা মুছে দিয়ে করছি, লিখে নাও আগে। এবার যেটা প্রমাণ করতে বলেছে, এক্স প্লাস বিওয়াই, আর ডান দিকে আছে পিএক্স প্লাস কিউওয়াই, এই দুটো যে সরল অনুপাতে আছে মানে সরল ভেদে আছে, এটাই বার করতে হবে। তাহলে এটা সমান যদি ধ্রুবক পদ প্রমাণ করতে পারি তাহলে তো প্রমাণ হয়ে যাবে সরল ভেদে আছে, তাই না? তাহলে এখানে আমি এক্সের মানটা বসাবো, এক্সের মান কি জানি, এম ওয়াই জানি, এখান থেকে
1 নম্বর থেকে এম ওয়াই প্লাস বি ওয়াই নিচে পি ইন্টু এম ওয়াই প্লাস কিউ ওয়াই। উপর থেকে কী কী কমন পাবো বলো তো? ওয়াই কমন পাবো, তাহলে কি থাকবে? এ এম প্লাস বি। এখানে ওয়াই কমন পাবো, তাহলে পি ওয়াই প্লাস, না ওয়াই না, পি এম প্লাস কিউ। ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই নিচে পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখো আমাদের কাছে এক্স আর ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল রাশি, মানে চলো রাশি, বাকি সবগুলো তো ধ্রুবক আছে। এটা তো সহগ আছে, এখানে ধ্রুবক, এ ধ্রুবক, বি ধ্রুবক, পি কিউ এটাও ধ্রুবক আছে, আর এমটা তো ধ্রুবক আমি ধরেই নিয়েছি, প্রমাণ করেছিলাম এমটা ধ্রুবক হিসাবে। তো এখন দেখো ওয়াই ওয়াই কেটে গেছে, কী কী বলা আছে? এ ইন্টু এম, এ ধ্রুবক এম ধ্রুবক, তাহলে গুণফলটাও ধ্রুবক, তার সঙ্গে যোগ করেছে বি এটাও ধ্রুবক, তাহলে সবটি ধ্রুবক, উপরেও পুরোটা ধ্রুবক নিচেও ধ্রুবক, তাহলে উপর নিচে মিলে পুরোটা হচ্ছে, আমি ধরে নিলাম যে এটা এবিসিডিতে ধরা হয়ে গেছে, কে ধরে নিয়েছি, তাহলে আমি এন ধরলাম, এটা এন ধরলাম। এখন এটা পুরোটা সমান আমি এন ধরলাম, এটা লিখে দেবো এখানে যে এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ সমান এন ধরলাম, সেটাও ধ্রুবক পদ। তাহলে এখন লেখা যায় যে এ এক্স প্লাস বি ওয়াই সমান এন ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এটা প্রমাণ করে দেব যে এটা প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, পি এক্স প্লাস কিউ ওয়াইটা এ এক্স প্লাস বি ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, বোঝা গেল? এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এবার 4-6 শেষ হলো, 7 এবার 7 করবো। দেখো 1 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি আছে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বিটা সরল ভেদে আছে, প্রমাণ করতে হবে। 1 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে? আমি এখন লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি। কেটা কি? কনস্ট্যান্ট। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ বিটা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলাম, তো ভাগ হয়ে গেল এইদিকে, এটা সমান কে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি প্রত্যেকটাকে মানে বাম পক্ষ ডান পক্ষে 2 দিয়ে ভাগ করতে পারি, গুণ ভাগ যা ইচ্ছা আমি তাই করতে পারি, স্কোয়ার ঘন। তো এখন আমি 2 দিয়ে ভাগ করবো এটাকে, কেন? এখানে 2ab নিয়ে আসবো, ওই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করলে এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, তো 2 দিয়ে ভাগ করলে এটা 2ab হয়ে গেল, আর এটা কে বাই 2 হয়ে গেল। এখানে লিখে দেবো যে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ। তো এবার যোগ ভাগ প্রক্রিয়া লাগাবো আবার, তাহলে এ স্কোয়ার লব প্লাস হর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হতো, তো আমি একটু সাজিয়ে লিখছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে লব মাইনাস হর তো মাইনাস 2ab হতো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটাকে একটু সাজিয়ে নিয়েছি শুধু আমি আমার সুবিধার্থে, কেন? এ দেখো উপরেরটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2, বাই এটাকে আমি এম ধরে নিচ্ছি, এটা সমান আমি এম ধরে নিলাম। এখানে লিখে দাও যে কে প্লাস 2 বাই কে মাইনাস 2 সমান এম, এটাও কনস্ট্যান্ট। এটুকু লিখো, তারপরে বাকিটা উপরে করছি মুছে দিয়ে। দেখো এর পরের লাইনটা কি করব, আমরা এটাকে যেহেতু দুটোরই উপরে হোল স্কোয়ার আছে, তো আমি লিখতেই পারি যে এ প্লাস বি বাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এম, পুরোটার উপর স্কোয়ার আছে তো, ঠিক আছে? তাহলে আমি এদিকের স্কোয়ারটাকে যদি এখন উঠিয়ে দিই, তো এ প্লাস বি
আর নিচে এ মাইনাস বি উপরে থাকবে, আর স্কোয়ারটা উঠে ওদিকে গিয়ে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার এম হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এটা রুট ওভার এম হলো। এবার এ প্লাস বি বাই এ মাইনাস বি, এই এমটা তো ধ্রুবক সংখ্যা, তো এম এর উপরে রুট ওভার বসানো হলে ওটাও ধ্রুবক হয়ে যাবে। তো রুট ওভার এম এটাও ধ্রুবক, আমি এটাকে এন ধরে নিলাম। তো রুট ওভার এম সমান আমি এন ধরলাম, এটাও ধ্রুবক পদ। এখন আমি লিখতেই পারি যে এ প্লাস বি ইকুয়াল টু এন ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন প্রমাণ করা যায় যে এ প্লাস বিটা এ মাইনাস বি তার সঙ্গে সরল ভেদে আছে, এটাই প্রমাণ করতে বলা